জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকের এই আলোচনায় জানব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম অধ্যায় মাহাত্ম্য কথার ২৮ তম শ্লোক। এই ২৮ তম শ্লোকে নারদ মুনি আ শৌনকাদি শৌনকাদি ঋষিগণকে কি বলছেন? আ স সনকাদি ঋষিগণ, ক্ষমা করবেন, শৌনক নয়, সনকাদি ঋষিগণকে, ৪ ঋষিগণকে কি বলছেন? যা আগের শ্লোকে সনকাদি ঋষিগণ যে প্রশ্ন করেছিলেন নারদ মুনিকে, আমরা সেই প্রসঙ্গে অগ্রসর হব। চলুন আমরা প্রথমে শ্লোকটি জেনে নিই। তারপরে আমরা ইহার বিশেষ তাৎপর্য এবং মাহাত্ম্যের মধ্যে প্রবেশ করব। কি বলছেন নারদ মুনি? নারদ উবাচ অহং তু পৃথিবীং ইয়াতো জ্ঞাতা সর্বত্যমামিতি পুষ্করং চ প্রয়াগং চ কাশীং গোদাবরীং তথা। নারদ মুনি বলছেন যে আমি এই পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ তীর্থক্ষেত্র মনে করে ইহা ভ্রমণে এসেছি। কোথায় কোথায় গেছি? না, আমি কাশী গেছি, বিভিন্ন তীর্থ নদ নদীতে প্রয়াগে গেছি, যমুনা আদি সমস্ত অর্থাৎ ভাগীরথী আদি সমস্ত তীর্থ নদীতে ভ্রমণ করছি। কিন্তু যে কারণে তীর্থে আসলে আমাদের যে শীতলতা হওয়া প্রয়োজন, সেই শীতলতা কিন্তু আমি এখানে পাচ্ছি না। ইহার কারণ কি? যদ্যাপি আমি জানি এই তীর্থগুলি আমাদের হৃদয়ের দুঃখ, আমাদের অশান্তি দূর করে, আমাদের দুঃখের বিনাশ ঘটায়। তথাপি এই সর্বশ্রেষ্ঠ তীর্থগণের মধ্যে আমি ভ্রমণ করছি বটে, কিন্তু পুষ্করঞ্চ প্রয়াগঞ্চ কাশীং গোদাবরীং তথা। কাশী, প্রয়াগ ইত্যাদি ইত্যাদি সর্বশ্রেষ্ঠ তীর্থের মধ্যে আমি ভ্রমণ করেও আমার আত্মতৃপ্তি হচ্ছে না, আমি শান্ত হতে পারছি না কেন? এই কথা বললেন এই শ্লোকে। পরের শ্লোকে বলছেন তিনি আরও কোথায় গেছেন এবং সেইখানে তাহার কি প্রকার ভাব হচ্ছে সনকাদি ঋষিগণকে নারদ মুনি বলছেন। আমরা সেই প্রসঙ্গে নিশ্চয়ই আলোচনা করব এর পরবর্তী শ্লোকে, পরবর্তী দিন। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন এবং আনন্দে থাকুন এবং সঙ্গে জুড়ে থাকুন। জয় রাধে।